ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল বলছেন উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। আজকে রসুল থাকলে এই মেহরাবের মধ্যে স্পষ্ট কথাগুলো বলতেন। নবীজি নাই, রসুলের এলেমের ধারাবাহিক হিসেবে আমরা বললাম। আজকে আপনি দেখেন মাসজিদের ইমামগুলার কি অবস্থা, মুয়াজ্জিনগুলার কি অবস্থা। আমাকে গত রাত্রে একজন মুয়াজ্জিন ফোন দিছে, উনাকে একজন কমিটি আঘাত করতে গেছে, বুঝেন নাই? বেতন দেয় 5,000 টাকা, বুঝেন নাই? 5,000 টাকা বেতন দিয়া আরো কত কথা শুনতে হয়। অপরাধ কিটা? অপরাধ একটাই, সে কি জন্য আল্লাহর নামটা বারবার উচ্চারণ করে, বারবার কি জন্য উচ্চারণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা উলামায়ে কেরামকে সম্মান দিল, প্রকৃতপক্ষে তারা আমি রসুলকে সম্মান দিল। যারা উলামায়ে কেরামকে সদকা করলো, তামবিহুল গাফিরিন আছে, তার রসুলকে দান করলো। নবীজি থাকলে স্পষ্ট মুসল্লিয়ানে কেরাম মানুষ আল্লাহ রসুলকে সদকা করতেন, দান করতেন, হাদিয়া দিতেন। হাদিয়া দূরের কথা, উলামায়ে কেরামের অপবাদ এবং এদের অত্যাচার জুলুম আকসার মসজিদগুলোতে হয়। ইমামরা ঠিক মতো কথাও বলতে পারে না, শুধু একমাত্র জুলুমবাজীদের কারণে। এজন্য ভাইয়া আমার, উলামায়ে কেরামকে কখনো অসম্মান করবেন না, কখনো অসম্মান করবেন না। এদেরকে আপনার নিজের পরিবারের লোক মনে করবেন। আপনার 5টা ছেলে আছে, মনে করবেন আপনাকে আল্লাহ 6টা ছেলে দিয়েছে, 5 জন আপনার রক্তের, একজন উলামায়ে কেরাম রসুলের ওয়ারিস। এটা আপনি মনে করবেন। আপনার ছেলে অপরাধ করলে 1000 মামলা মোকদ্দমা ঠিক করে আপনার ছেলেকে নিয়ে আসতেন, কিন্তু উলামায়ে কেরামের সামান্য কিছু অপরাধ দেখলে আপনি পুরো এলাকা সরিয়ে দেন। মানে কিটা? আপনি আল্লাহ রসুল ওয়ারিসদেরকে ইহানত করতেছেন, তুচ্ছ করতেছেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার গুণ দেছি, ওয়া তাহমিলুল কাল্লি, আপনি অসহায় অনাথ যে লোকগুলো আছে এদেরকে আপনি নুসরত করেন। যে কথা থেকে আমি ইমামদের কথা বললাম, স্পষ্ট বলি, ইমামদের বেতনগুলাকে, মুয়াজ্জিনের বেতনগুলাকে, মসজিদের খাদেমের বেতনগুলাকে এলাকাবাসীর দায়িত্ব, যেই পরিমাণ টাকা দিলে এদের ফ্যামিলি সুন্দর চলতে পারে, এই পরিমাণ টাকা এদেরকে দেওয়া একান্ত প্রয়োজন। যদি কোনো লোকের কারণে ইমাম মুয়াজ্জিনের বেতন কইমা থাকে, হাসরের দিন আল্লাহর রাসূলের ইহানতের কারণে, উলামায়ে কেরামের লজ্জার কারণে, উলামায়ে কেরামকে বেয়াজ্জতি করার কারণে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সাধারণ লোককে যদি দান করলে সওয়াব হয়, উলামায়ে কেরামকে দান করে সওয়াব হবে না? সাধারণ লোককে যদি আল্লাহর রাসূল দান করতে পারতেন, পাবলিক দান করতে পারে, আলেমদেরকে দান করবেন না কি জন্য? আপনাকে দান করতে বলছে কেডায়? উলামায়ে কেরামকে দান করতে বলছে কেডায়? আমি আমার বন্ধু সম্বন্ধে স্পষ্ট বলি, বন্ধু, কারো দান হাদিয়া তোর নেওয়া দরকার নেই। স্পষ্ট কমিটিকে বলবি, আমাকে ওই পরিমাণ বেতন দেন যেই পরিমাণ বেতন দিলে পরিবার চলে। বেতন দিবেন 8,000 10,000 টাকা, এফরুজুর ভিক্ষার মতো ভিক্ষা করে খাইব, দরকার কি? আপনি 15,000 বেতন দেন, 20,000 বেতন দেন, উনি কারোর কাছে হাত পাতবে না। বেতন কমাই দেওয়ার মানি হলো যে উনি হাইটটা মুষ্টি চাল তুলবো আর খাইয়ে ভিক্ষা করবো, কইব ভাইও চাইল নাই, ডাল নাই, ঘরে তরকারি নাই, একটা মাছ কিনা দেন, একটা মুরগা কিনা দেন। এটাই চাই। এটা উলামায়ে কেরাম অপমান, বেইজ্জতি উলামায়ে কেরামের, লানত উলামায়ে কেরামের। ইসলামের বদনাম হয়। ইহুদিরা দেখলে হাসে, খ্রিস্টানরা হাসে, হিন্দুর বাচ্চারা হাসে, কাফেররা হাসে। মুসলমানদের নেতা, মুসলমানদের উলামায়ে কেরাম খুজ্জা খায়, কাদের কারণে এটা হইল? আপনি ইহুদি আলেমদেরকে তাকিয়ে দেখেন, এদেরকে যেই পরিমাণ অর্থ দেয়। খ্রিস্টান আলেমদের তাকিয়ে দেখেন, যেই পরিমাণ অর্থ দেয়। হিন্দু ঠাকুরদেরকে তাকিয়ে দেখেন, যেই পরিমাণ অর্থ দেয়। কি জন্য? এরা মাথার মুকুট। এরা ঠিক থাকলে ধর্ম ঠিক থাকবে। ঠিক সেম মুসলমানের আলেম ঠিক থাকলে ইসলাম ঠিক থাকবে। যখন পৃথিবী থেকে আলেম চলে যাবে, ইসলাম আর ঠিক থাকবে না। ইসলাম টিকিয়ে রাখার পিছনে একমাত্র উলামায়ে কেরামের অবদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নার। এই হাদিসের ব্যাখ্যা 2টা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যদি কোনো বস্তুর উপরে কুরআনে কারীমকে লিখে ওই বস্তুকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর জাতের কসম ওই বস্তুকে কখনো আগুন পুড়াবে না। এজন্য পৃথিবীর অনেক ঘরের মধ্যে আগুন লাগে, কিন্তু পুরা ঘর পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এক কুরআনে কারীম কিন্তু পুড়ে না। কেন? এটা কি স্বর্ণের পৃষ্ঠানি ভাই? পৃষ্ঠা কি স্বর্ণের? পৃষ্ঠা স্বর্ণের না। আপনার যে খাতা আছে ওই খাতার মতোই কিন্তু এই খাতা,
কিন্তু এই খাতার ভিতরে আল্লাহর কালাম লেখা হয়েছে। এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা করেছেন, যদি কারো সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন দেয়, এলেম দেয়, এই সিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবেন। এই সিনাকেও জাহান্নামে জ্বালাবে না। লাউ জুইলাল কুরআন ফিহা বিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। এজন্য ভাইয়া আমার, নাজাতের রাস্তাগুলো দেখেন, স্পষ্ট দেখেন নাজাতের রাস্তাগুলা দেখেন।